আসসালামু আলাইকুম। কয়েকদিন আগে আমরা আমাদের খামারের বেশ কয়েকটা গাভীকে কৃমিনাশক করছিলাম। কিছুদিন পর আলহামদুলিল্লাহ আজকে হিট চলে আসছে। আজকে আমাদের খামারের সবথেকে বড় গাভীটাকে সহ আরেকটা গাভীকে সিমেন্ট দিলাম। কোন কোম্পানির কি জাতের সিমেন্ট দিলাম এবং কত পার্সেন্টেজের সিমেন্ট দিলাম সেই সম্পর্কেই আজকের ভিডিও। কৃত্রিম প্রজনন করার আগে আপনাকে জানতে হবে গাভীটা কখন থেকে হিটে আসছে। হিটে আসার সময় থেকে বা আপনি যখন থেকে বুঝতে পারবেন গাভীটা হিটে আসছে তার ১২ থেকে ১৮ ঘন্টা পর প্রজনন করাতে হবে। গরুর হিট সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে সাইলেন্ট হিট, আরেকটা হচ্ছে তীব্র ডাকাডাকি করে থাকে। সাইলেন্ট হিট ধরতে পারাটা খুব কঠিন, কিন্তু কিছু লক্ষণ দেখে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে আপনার গাভীটা হিটে আসছে। সাইলেন্ট হিট বোঝার উপায় হলো সাইলেন্ট হিটে পশু ডাকাডাকি করে না, কিন্তু অন্য গরুর উপর লাফ দিবে বা অন্য গরু তার উপরে লাফ দিলে চুপ করে থাকবে। জনিপথ অনেকটা ফুলে উঠবে, সাদা সাদা স্বচ্ছ মিউকাস বের হবে, এমনকি গোবরের সাথেও মিউকাস থাকতে পারে। জনিতে হাত দিলে চুপ করে থাকবে। এসব লক্ষণ দেখেই আমরা সাইলেন্ট হিট শনাক্ত করি। আমাদের এই গাভীটাও সাইলেন্ট হিট আসছিল, সেরকম ডাকাডাকি করেনি, কিন্তু একটু আগে যে লক্ষণগুলা বললাম এই লক্ষণগুলা প্রকাশ পাচ্ছিল। এই গাভীটার আগের দিন থেকে মিউকাস বের হচ্ছিল, তো আমরা ধারণা করছিলাম হিটে চলে আসবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ সেই দিন ভোর রাত থেকেই হিট চলে আসছিল। আমরা শেষ বিকালে একটা সিমেন্ট দিয়েছিলাম, এআই কর্মীকে বলে রাখছিলাম একই সিমেন্ট আরেকটা রাখতে। যদি হিট আরও থেকে যায় তাহলে ৮ থেকে ১২ ঘন্টার মধ্যে আরেকবার সিমেন্ট দিয়ে দিব ইনশাআল্লাহ। আমাদের এই গাভীটা হলিস্টিয়ান ফিজিয়ান জাতের গাভী, তাই আমরা এইসেফ সিমেন্ট ব্যবহার করছি, কিন্তু 100% না দিয়ে 75% দিলাম। এখন হয়তো অনেকেই প্রশ্ন করতে পারেন, ভাই এত বড় গাভীকে 75% দিলেন কেন? হলিস্টিয়ান ফিজিয়ান জাতের গরুগুলা শীত বেশি যে অঞ্চলে সে অঞ্চলে ভালোভাবে টিকে থাকতে পারে, কিন্তু গরমে টিকে থাকাটাও অনেকটাই কষ্টকর ব্যাপার। দুধ এবং মাংস উৎপাদন ক্ষমতা অনেকটাই কমে যায়। যেহেতু আমাদের দেশের আবহাওয়া অনেক গরম, তাই 75%-এর বেশি সিমেন্ট না দেওয়াই ভালো। হলিস্টিয়ান ফিজিয়ান জাতের 75% গাভীকে ব্লাড লাইন না বাড়ায়ে আবার 75% দিয়ে ম্যারিট বাড়ায়ে ভালো ফলাফল পাওয়া যায়। এই গাভীগুলো আমাদের আবহাওয়াতে ভালোভাবে টিকে থাকতে পারে এবং প্রোডাকশান অনেক ভালো দেয়। অনেকেরই একটা ভুল ধারণা, দেশি বা ছোট গরুগুলাকে 100% ফিজিয়ান সিমেন্ট দেওয়া যাবে না। বড় যেগুলা গাভী পার্সেন্টেজ বেশি ওগুলাতে 100% সিমেন্ট দেয় এবং এতে হিতে বিপরীত হয়। আমরা আমাদের দেশি বা কম পার্সেন্টেজের গাভীগুলাকে 100% সিমেন্ট ব্যবহার করি। 75%-এর উপরে গেলে ওই গাভীতে আমরা আর 100% হলিস্টিয়ান ফিজিয়ান সিমেন্ট ব্যবহার করি না। ভিডিওতে যে কালো দুইটা গাভী দেখতে পারছেন তার মধ্যে একটা গাভীতে 75% সরকারি সিমেন্ট ব্যবহার করলাম, আর একটা গাভীতে 100% হলিস্টিয়ান ফিজিয়ান জাতের সিমেন্ট ব্যবহার করলাম। আমাদের এখানে সাভারের সিমেন্ট পাওয়া যায় না, যার কারণে আমাদের রাজশাহী রাজাবাড়ির সিমেন্ট ব্যবহার করলাম। ভিডিওতে যে সাদা দেশি গাভীটা দেখতে পারতেছেন এটা আমার এক বড় ভাইয়ের গাভী। একসাথে হিট আসছে তাই একই সাথে প্রজনন করা হলো। আপনারা আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদের ব্যবসায় বারাকা দান করে, এবং আমাদের কথায় বা কোনো তথ্যে যদি ভুল থাকে তাহলে আমাদের জানাবেন। ইনশাল্লাহ আমরা ঠিক করে নিব। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।